বললে অনিমেষ চলে গেছে? হ্যাঁ মা, সে আজ বিলেত চলে গেছে। তবে তার জন্য দায়ী তার মামা। সেই ষড়যন্ত্র করে আজ তাকে বিলেত পাঠিয়ে দিয়েছে। আপনি ওদের বাড়িতে গিয়েছিলেন? হ্যাঁ গিয়েছিলাম। তোমাদের মতো আমারও নিমন্ত্রণ হয়েছিল। এমন খাওয়া জীবনে প্রথম। আপনার কথা ঠিক আমি বুঝলাম না মাস্টার মশাই। জানি বুঝতে পারবে না, তবে এইটুকু জেনে রাখো অনিমেষকে বড় করবার আজ চমৎকার পুরস্কার আমি পেয়ে গেছি। মাস্টার মশাই, আমার মেয়ে মাস্টার চরিত্রে, তাই বড় লোকের হুকুমে আজ আমাদের এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আপনি অপমান মুখ বুঝে সহ্য করে এলেন, কোনো জবাব দিয়ে এলেন না। কারাগারে বসে বসুদেবকে অনেক যন্ত্রণা ভোগ করতে হয়েছে মাস্টার মশাই। তাই বলে কি কংস তাকে ধ্বংস করতে পেরেছিল? নিজেই নিদন্তকে প্রাণাহুতি দিয়েছিল। তাই অভিশাপ দিতে বা প্রতিশোধ দিতে আমি চাই না, কারণ আমি জানি শাস্তি সে একদিন পাবেই পাবে। নইলে আমার ঠাকুর পুজো সন্ধানী সব মিথ্যা হয়ে যাবে। চলো বাবা, আমরা কাল এখান থেকে চলে যাই। না না, তা হবে না। কাল আমাদের মিটিং আছে, সেখানে আপনাকে থাকতেই হবে। আপনাকে বলতে হবে এই নির্মম জনগণের অত্যাচারের কাহিনী জনগণের কাছে তুলে ধরতে হবে। তারপর দেখো এই অবিচারের প্রতিকার হয় কিনা। কোনো প্রয়োজন নেই। সত্যি যদি আমি অনিমেষকে বড় করে থাকি, তার বিচার করবেন বিলেতের জ্ঞানী গুণী রথী মহারথীর দল। বিচার করবেন স্বয়ং ভগবান। মাস্টার মশাই, সুকান্ত, আমি চিরদিন মাথা উঁচু করে চলেছি, আজও চলবো। যদি প্রয়োজন হয় আমি দয়ার হাত ধরে পড়তে পড়তে ভিক্ষে করে খাবো। তাই বলি আমি আমার মেয়ের অপমান কিছুতেই সহ্য করবো না সুকান্ত, কিছুতেই সহ্য করবো না। কাঁদিস নি যা, কাঁদিস নি, যা ঘরে যা, ঘরে যা। তারপরে কাল সকালে যা একটা কিছু করবো, তুই এখন ঘরে যা, ঘরে যা। আর এখানে থাকা চলে না। এরপর হয়তো অদৃষ্টে আমাদের আরো অপমান লাঞ্ছনা সহ্য করতে হবে। তার চেয়ে কালই আমরা এখান থেকে চলে যাব। চলে যাবি কেন? কেন চলে যাবি? ওই মনুষ্যত্বের আত্মগর্বী শয়তানটার উপরে তোর বাবার অপমানের প্রতিশোধ নিতে পারবি না। কান্তদা, তোদের মতো কত মেয়ে দেশের জন্য, দশের জন্য তার প্রাণ দিচ্ছি, প্রতিশোধ নিচ্ছি, আর তুই সেই দেশের মেয়ে হয়ে কিনা চোরের মতো পালিয়ে যাবি? না না, তা হবে না। প্রতিশোধ তোকে নিতে হবে, প্রতিশোধ তোকে নিতেই হবে। তবেই হবে ওই স্বার্থপর শয়তানটার উপযুক্ত শাস্তি। হ্যাঁ, প্রতিশোধ তোকে নিতে হবে, প্রতিশোধ তোকে নিতেই হবে। তুই সোজা হয়ে দাঁড়া, তোর বাবার অপমানের প্রতিশোধ নিতে হবে। তবেই হবে ওই আত্মগর্বী শয়তানটার উপর উপযুক্ত শাস্তি, উপযুক্ত শাস্তি। তাই তো আমি এখন কি করব? অনিমেষ চলে গেল, কিন্তু কাকে বলবো? কাকে বলবো আমার মনের কথা? কাকে বলবো? আজ আমি যামিনী কাকা, তুমি ওখানে দাঁড়িয়ে তোমাদের সব কথা শুনলাম। তোমরা কি সত্যি চলে যাবে? আর তো কোনো উপায় নেই যামিনী কাকা। আপনজন বলতে আমাদের কে বা আছে বলো? কোথায় যাবে ঠিক করেছ? জানি না যামিনী কাকা, আমি জানি না। যামিনী কাকা, হ্যাঁ যামিনী কাকা, বলো। তুমি এখন আমাদের বাড়িতে আসবে? আমি তোমায় একটা চিঠি দিয়ে যাব। আমি এলে তাকে তুমি বলবে আমি যেখানে যত দূরেই থাকি না কেন
তোমাকে সব কথা বলবো। বাবলে, তুমি এতদিন এ কথা বলনি কেন? আমি ভেবেছিলাম স্বামী নিয়ে সুখে ঘর করব, সে থাকবে আমার সুখ দুঃখের সাথী হয়ে, সারা জীবন আমার আপনজন হয়ে। কিন্তু এখন দেখলাম স্বপ্ন দেখায় আমার বড় ভুল হয়ে গেছে। তাই তো আমি জোর করে সংসারে বাঁধতে গিয়েছিলাম। তাই বিধাতা আমার সেই সংসার ভেঙে চুরমার করে দিয়েছে যামিনী কাকা। তুমি কষ্ট মশাই পাপ করবে একজন, তোর সবে ভগবানে কেন সে সৃষ্টিকর্তা বলে? আমি সব শুনেছি, তাহলে লোকের কথাই ঠিক করে কলঙ্কিনী। এর চেয়ে যদি আমি তোর মরা মুখ দেখি, আমি অনেক শান্তি পেতাম। স্ত্রীর মন অন্য হয়ে যায়, স্ত্রীর মন। তার জন্য লোকের কাছে আমাকে লাঞ্ছিত হতে হয়, আমার মান সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। সেই কলঙ্কিনী মেয়ে আমার কেউ নয়। অন্যায় করে বলেছে, আপনি ক্ষমা করে দিন বাচ্চা মশাই। যদি আপনারই তো মেয়ে। কে বলবে আমার মেয়ে নেই? কথা বলে কি হবে মানে গল্প করলে বাইরে দিয়েছে, আমার মাথা হেড করে দিয়েছে। কথা বলছো? সেই কলঙ্কিনী মেয়ে আমার কাছে কোনো ক্ষমা নেই। তুমি চুপ করো মামা, তুমি চুপ করো। নিজের ইচ্ছায় যেমন তুমি তোমার ভাগ্য করতে গিয়েছিলে, তেমনি ভাবে আজ থেকে তুমি তোমার নিজের পথেই চলবে। কারণ এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। মাস্টার মশাই, এত হৃদয় হবেন না। কোনো কথা নাই, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। ওর চলে গিয়ে আমার ঠাকুর অপবিত্র হয়ে গেছে। না, আমি কার বাবা নই, আমি কার বাবা নই। মেয়ে বলে আমার কেউ নেই, কেউ নেই। আমি নিঃস্ব, আমি রিক্ত, আমি আমি নিঃসন্তান। তুমি কি করলে মা? ভালোই তো হলো কাকা, এই পুরো কপালে শান্তি কোনো দিন হবে না, হতে পারে না। নইলে যাকে আপন করে কাছে টেনে নিলাম, সেই বাবাই ছেড়ে চলে যাবে কেন? তুমি কেঁদো না, চলো ঘরে চলো। না, না যামিনী কাকা, না, ঘরে আমি আর যাবো না যামিনী কাকা, আমি ঘরে আর যাবো না। আমি এখান থেকে বাবাকে শেষ প্রণাম করে এই বাড়ি ছেড়ে আমি চলে যাবো। কিন্তু এই অন্ধকারে তুমি কোথায় যাবে মা? যার জীবনের কোনো দাম নেই, পথে যার একমাত্র
মনের যত কথা শুধু তুমি শুনেছ, তুমি জানো। তাই যাওয়ার বেলায় তোমার পায়ের ধুলো যে আমার বড় প্রয়োজন। কেমনি করে তারু ছেলে শাস্তি দেওয়া কি তোমার যে তোমার পায়ে দিনের পর দিন ফুল জল দিয়ে পূজা করে এলো, তার জন্য কি তোমার প্রাণ একটিবার কেঁদে উঠল না? তুমি দয়া করো, এমনি ভাবে কাঁদালে তুমিও ভাত যাবে না ডাকে, তোমাকে একদিনে কাটতে হবে, নিশ্চয় তোমাকে একদিনে কাটতে হবে। আসুন আসুন বাবু মশাই, বই পড়ুন, বই কিনুন, সুন্দর সুন্দর বই আছে বাবু, শরৎচন্দ্রের লেখা, বঙ্কিমচন্দ্রের লেখা সুন্দর সুন্দর বই আছে। আসুন, কি করবো, উপায় তো নেই, ছেলেমাকে যাতে দলে তোমায় তাড়িয়ে দিয়েছে। মানুষ যেন কঠোর হতে পারে আমার আগে জানা ছিল না। মানুষ মানুষ মানুষের জন্য জীবন, জীবনের জন্য একটু সহানুভূতি কে মানুষ পেতে পারে না। ও বন্ধু, মানুষের জন্য জীবনের জন্য একটু সহানুভূতি কে মানুষ পেতে পারে না।
বলো কে তোমার ক্ষতি জীবনের রথ নদী পার হয় তোমাকে ধরে দুর্বল ভাগর যদি বলো কে তোমার ক্ষতি জীবনের রথ নদী পার হয় তোমাকে ধরে দুর্বল ভাগর যদি মানুষ যদি আবার কারো এখনো লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু মানুষের জন্যে জীবনের জন্যে একটু সহানুভূতি কে মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষের জন্যে আসুন আসুন বাবু মশাইরা বই পড়ুন বই কিনুন সুন্দর সুন্দর বই আসুন বাবু মশাইরা আসুন বই এই যে, আমাকে খেলা দাও এই তো ভালো এতটা মুন্ডু কাটিছে এই কি বাবু আমার কাছে তো খুচরো নেই বুঝলো নেই ঠিক আছে তাহলে ও টাকাটাই তুমি রেখে দাও আবার যখন তোমার সঙ্গে আবার দেখা হবে তখন না হয় ওই টাকাটা দিয়ে দিও আগে বাবু তখন যদি আপনাকে আমি চিনতে না পাই আমি না হয় চেয়ে নেবো আচ্ছা তুমি কি এই ব্যবসায় করো আগে না বাবু আগে আমি জাতীয় দলে চাকরি করতাম তাহলে ছাড়লে কেন পুরো যাবে রাখলে না বাবু কেন আমার আমার যে টিভি হয়েছিল আচ্ছা তোমার তোমার নাম কি ভবন পাগলা এই নাও এই ঠিকানাটা রেখে দিও যে ওখানে ভালো হয়ে যাবে কি কি দেখছো আমার মুখের দিকে তাই হ্যাঁ চিনতে পারবে না চিনতে পারবে না অতীতের সঙ্গে বর্তমানে কোনো মিল নেই অনেক খারাপ কেন অনেক খারাপ এটা দেখে না এখানে না এই গলি ব্যবসা না এই বাবু ঠিকই এটা তো আমারই ছেলে অথচ আমি চিনতে পারলাম না ঠিক আছে এখানে যখন পেয়েছি তখন আমি ঠিক চিনে নেব আর আমার অসুখ যদি ভালো হয়ে যায় আবার আমি যাত্রা দল চাকরি করবো আবার আমি বেহারা বাজাবো আবার আমি বাবু মশাই আসুন বই পড়ুন বই কিনুন সুন্দর সুন্দর বই আছে আসুন বাবু মশাই বই পড়ুন
ননসেন্স। গেলে তো আমার দামি সিগারেটটা ফেলে আমি দেখতে পাইনি বাবু। রাস্কেল, রাস্কেল। যাচ্ছিলাম সালাম মাঠে বেরিয়ে নিয়ে অমনি ধাক্কা দিয়ে সব গুলে আজকে বাবু আমার আমার অন্যায় 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 বলে অন্যায় 100 বার অন্যায় 200 বার অন্যায়। যে বাধা আয়ে পড়েছে তাতে যদি ঘোড়া উল্টে দিকে ঘুরে যায় পথ চিনতে না পারে তখন সারা সব একেবারে মাটি করে দিলে বাগিয়ে গুছিয়ে ধরেছিলাম সারা সব বেচতে দিলে বাবু এই এখনো সামনে দাঁড়িয়ে আছো, যাও ছেড়ে যাও বলছে। দেখলেই রাগ ধরছে মাথায়, শালা খুন চেপে যাচ্ছে, মাথাটা গরম হয়ে যাচ্ছে। যাও যাও যাও। হ্যাঁ মনে পড়েছে ছয়ের বাজির নয় এই 6 বাজির 9 যদি হয় তাহলে আজকে যা ফুর্তি হবে টাকার একেবারে 9 গেল দিকে হা করে তাকিয়ে আছো কেন? সবাই যেতে বলেছে শুনতে পাও রে? যাও। এই বাবা ফেরার পথে আমি তোরে জোড়া পাঠা দিই মোটা করে ওই 3 তাসে দাম লাগাতে পারি। যদি পরে 6 বাজির 9 তার সঙ্গে 3 তাহলে আজকের দিন কেমন? দরকার নেই, কাছে কি আছে বার করো। কেন সে কথার উত্তর আমি তোমাকে দেব না, বার করো। আমি খেলতে যাবো বাবা, খেলার সময় বার কর, কাছে কি আছে বার কর। আমি কিন্তু লোকজন ডাকবো, ফ্যামিলিকে ডাকবো। ভাই আপনারা আসেন, আপনাদের পুলিশ। একদম গালের ভিতর দিয়ে একটা গুলি বার করে দেবো, মাথা ফুটে বেরিয়ে যায়। শালা শুয়োরের বাচ্চা, বের কর কে আছে, বের কর। এই ঘটা এই যে নেন ধরেন। আমি এই ঘরটা, হ্যাঁ আমি যাই বাবা খেলার সময় ঝামেলা করতে নেই ভাই, খেলার সময় ঝামেলা করতে নেই। হ্যাঁ খেলার সময় ঝামেলা করতে নেই। না এই কটার দিকে নিয়ে এই কটার টাকা নিয়ে তুই এই কটা টাকা নিয়ে জুয়া খেলতি? হ্যাঁ জমি বিক্রি করে টাকা বার কর। জমি বিক্রি করে ওই আগে বুঝলে ভাই খেলতে পারি, কিন্তু আমি কিন্তু রীতিমতো নামি দামি বংশের লোক, ভদ্রলোক। নামি দামি বংশের ভদ্রলোক? হ্যাঁ শোনেন, আগে মেলা তাস খেলতাম, 52খানা তাস খেলতাম। বন্ধুরা বললে ভাই এক বন্ধু আপনার মতো ফাটকা বললে ওই অত তাস খেলে লাভ নেই, 3খানা করে খেলি। আর 3খানা খেলে আগে খেলতিস 52 খান, এখন খেলিস 3 খান। শেষ ভাই, প্রায় শেষ। এই যা আছে দেখেন, ওই গোলেন দেখেন অনেক। এ তো ছোট নোট, বড় নোট, বড় নোট তো বড়
বড় নোট, বড় নোট, বের কর। বড় নোট। আরে জলদি কর। এই কাটলো কাজের মধ্যে বাবা রে, বুকের ভিতরে ছিঁড়ে গেছে। বাবা, নতুন নোটের বান্ডেল বাবা। এই সেই 1000 নোটের বান্ডেল কর। হ্যাঁ, এটা তো 500 টাকার নোটের বান্ডেল, আগে দিয়ে। আর নেই বাবা, দেখেন। আর নেই? চেক করেন। এই চেন খোল। ধর। চেন খোল। দিন, চেন। দিন। বাবা, টাকা তো দিয়েছি আবার। তাড়াতাড়ি খোল। আমার হাতে সময় খুবই কম, জলদি কর। বাবা, দেখছেন না চুলের ওই কসরতটা ইয়ে হয়ে যাচ্ছে। চুলের কষ্ট নষ্ট হয়ে যাচ্ছে, তাই? হ্যাঁ। শোন। এই আংটি কর। আরে বাবা বাবা বাবা। এই জামা খোল। হ্যাঁ, না, কোট খোল। ভদ্রলোক মানুষ। ভদ্রলোক। হ্যাঁ, টাকা তো দিলাম আর। দেখো। হ্যাঁ, কোটি খোল। কোটি খোল। খোল। খোল নাহলে ঠিক আছে, কিন্তু খোল। কোটিটা খোল। না, কোটি খোল। হ্যাঁ। খুলবি না? খুলবি না রাতি খুলবি? খোল। এবার যাই আর তো টাকা নেই আর? সত্যি কথা, সত্যি কথা। ধুতি খোল, দেখি তোর কাছে টাকা আছে কিনা। দেখো। শোনেন, বেইজ্জতি করেন কেন? বেইজ্জতি করতে গিয়ে এতগুলো মানুষ যদি আমার মান সম্মান। আর আপনি তো ভদ্রলোক ছিলেন, দেখেছেন? ভদ্রলোক ছিলেন, তাই না? শেষ। এই আর তাস খেলবি না তো? জুয়া খেলবি না তো? জুয়া না, খেলবি না তো? না, 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 বললাম তো খেলবো না, হলো তো বাবা, আর বললাম খেলবো না, হলো। মনে থাকে তো? এই কান ধর। ধরলাম। বস। 10 বার বল, আর জুয়া খেলবো না? না, খেলবো না। বস। বসলাম তো আর বস। মাথায় ব্যথা। বল, আর খেলবো না? বল। না, খেলবো না। খেলবি না তো? মনে থাকবে আজকের কথা। দরিয়ায় যদি বল, আর খেলবো না। খেলবো না, আর আর কখনো জুয়ো খেলবো না। খেলবো না। মনে থাকবে তো? মনে থাকবে। ও ভাই, ওই। ওই বাবা, কি? সব তো শেষ, কিছু টাকা দিলে আবার। ও না 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 না, দেয়া লাগবে না। টাকা সব শেষ। শেষ। কিছুটা ও, গাড়ি ভাড়া টাকা তো। গাড়ি ভাড়ার টাকা বেশি লাগবে না, অল্প পথ হেঁটেই বাড়ি যেতে পারবে। এক মুঠো ভাতের জন্য অসহায় মানুষগুলো তৎপর করে রাস্তাঘাটে কেটে বেড়ায়। একটা বস্ত্রের জন্য শীতের মধ্যে শীতে প্রচন্ড ভাবে কাঁপে, আর সারা এমনি করে টাকা উড়িয়ে দিতে তো লজ্জা করে না। আর যদি কোনোদিন তোদেরকে জুয়া খেতে দেখি, তাহলে কিন্তু সারা ও, এই যে শুনছেন? আরে, শোনেন না, শোনেন, শোনেন, কথাও শোনেন না। ও, ওরে, কাকা, কাকা, গাড়িতে উঠছেন কেন? গাড়িতে উঠে চলে গেল, চলে গেল। হ্যাঁ, শালার এখন আমি এই কি করব, শূন্য হাত নিয়ে কি করে এখন খেলার মাঠে যাবো? হ্যাঁ, আর দেখছি শালার ওই যে বাধা 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 উঠে পড়ে লেগেছে, উঠে পড়ে লেগেছে। আপনি সাংঘাতিক। কি সাংঘাতিক ব্যাপার! প্রকাশ্য দিনের বেলায় এতগুলো লোকের সামনে অস্ত্র ঠেক
অস্ত্র ঠেকিয়ে সব নিয়ে নিলে একটা কথা পর্যন্ত বলতে দিচ্ছে। হ্যাঁ, এদিকে আমার যে খেলা, ও আমার কে যায় বড় বাবু না, ও বড় বাবু, তাই তো বড় বড় বাবু, বড় বাবু গো, আমি শেষ, আমি সব দেখতে, আমি শেষ, আমি শেষ, বাকালি বাকালি কি করলে বলবা তারা, বলবা কালি, এই সর্বনাশ কেন করিলি তারা, বলবা কালি, এই সর্বনাশ কেন করিলি, বলবা তারা, বলবা কালি। বলে কেন ফেলিলি বলমা দাদা, বলমা কালি, ওখর করে কেন বাজলি বলিবা তোর শ্মশানে, শ্মশানে, এই শ্মশানে হারাম দাদা রে তুই নে নে, শোন বলিবা তোর শ্মশানে, শ্মশানে হারাম দাদা মারে তুই রক্ষে কালি, বলমা তারা, বলমা কালি, খোর করে কেন পাঠালি, বলমা তারা, বলমা যদি পাঠালি, 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 পাঠালি বেশ করিলি হারাম দাদা কবলে কেন দিলি,
আর মাংসের হাট এটা ছাড় পর্যন্ত দেয় না। উপায় হবে কোত্থেকে? মাগিগুলোকে একটু পায়ে পরিষ্কার আরে মাসি, মাসি আছে না? কি ব্যাপার? আরে এই যে মাসি, মক্কেল আছে, মক্কেল। কোথায়? আরে ওই যে আসছে, আসুন, আসুন বাবু, শীতের মধ্যে চলে আসুন। আসুন, আসুন, শীতের মধ্যে চলে আসুন বাবু। এটা দিয়ে দাও। আরে দেখবার কিছু নেই বাবু, এই যে দেখবার কিছু নেই। এখানকার মধ্যে সেরা বাড়ি, সেরা জিনিস, যা খুঁজবেন তাই পাবেন, তবে একটু পয়সা বেশি লাগবে। আরে মায়া, তাতে কি হয়েছে? তাতে কোনো চিন্তা নেই। ওই যে কথায় কথায় আর কাজে মিল হলে আর প্রত্যেকটা একটু হলেই হলো। হ্যাঁ আরে সে কথা কি আর বলতে, হ্যাঁ। এ কি একদিনের কাজ? আরে 5 বাজে আসতে পারেন, সে ব্যবস্থা তো আমাদের করতে হবে নাকি বলো মাসি? মাসি, এ বাবু আজ রেতে এখানে থাকবে, বুঝলি তো? এর ঘরে দেবে, একটু দেখে শুনে দিও। উপায় নেই তো যাবি মাসি। তাহলে আমি সুফল মাসি, আরে ওই দোকানে শালা পাগলাকে বসে রেখে এসেছি, যে বেশি দেরি হলো শালা তুই যা যা, কোনো চিন্তা নেই, সকালে এসে দেখা করবি। আসুন বাবু। বাজা বললে তোর সাথে কিছু কথা পাওয়া রয়ে গেছে। আরে পাবেন, জানো? আমার সব বলা আছে, বুঝে দেন, আমার সব বলা আছে। আর কাল সকালে বলবেন, এ আর আমার যাওয়ার সময় আমাদের বক্সিসটা দিয়ে দেবেন, বক্সিস। আরে ভাইয়া সেটাই হলো, কিন্তু তুমি পথে আমাকে যা যা বললে তার তো কোনো নমুনা নিশানা কোনো চিহ্ন আরে এখানে পাবেন, দেখি একদিনের কাজ। হ্যাঁ, কাল সকালবেলা বলবেন, নন্দীদলের কাজে যাওয়া, নন্দীদলের কাজে আসেন না। তুমি আবার ফালতু ফালতু রাগ করছো কেন ভাইয়া? নাও আগে 10। হ্যাঁ। খুশি তো? খুশি। কি যে বলেন না বাবু। তবে ভাই, ও ভাইয়া, জিনিসখানা যেন একটু চাকচিক্যের উপরে, বুঝেছো? একটু চাকচিক্যের উপরে হয়, এই আর কি। আসলে ব্যাপারটা হচ্ছে একটু রসের উপরে হলে ভক্তিটা একটু জমে উঠবে, এই আর কি। তবে এই ছোট টাকার জন্য, বুঝলে, টাকার জন্য তুমি কোনো চিন্তা করো না। টাকা যা লাগে দরকার হলে 2-5 হাজার 10 হাজার কুছ করা নেই, বুঝতে পেরেছো? শুনলে তো মাসি, শুনলে তো? এবার বাবুকে যে ঘরে দেবে একটু বুঝতে পারে, যাতে 5 বার আসতে পারে। সে আর তোকে বলতে হবে না, ওই লটিকা খালি আছে। তবে তো হয়ে গেল বাবু, হয়ে গেল। আপনার পড়া গেল বাবু, বাড়িটা পেলেন না, একেবারে চাকাচাক। একেবারে চাকাচাক। সত্যি বলছো বাইরি? সত্যি বলছো? তাহলে নাও, আরো 10 লাগাই। দেখো ভাইয়া, যেন বিবাদ বাধা না হয়, দেখো। খুশি? খুশি তো? কি যে বলেন না বাবু। তাহলে যান বাবু, যান, আমি এখন চললাম, বুঝেছেন? আপনি ঘরে যান, বাড়ি গিয়ে বসুন, মদের বোতল
একদম ফ্রি কেটে আগে নাও, নাও। তারপরে ওই লতুর কোমর ধরে বুঝলেন নাচবেন আর গাইবেন। ये जिंदगी के मेले, ये जिंदगी के मेले, ये जिंदगी के मेले, ये जिंदगी के मेले, दुनिया कम न होंगे अब जो कम न होंगे। ये जिंदगी के मेले, ये जिंदगी के मेले, दुनिया कम न होंगे अब जो कम न होंगे। আসুন আসুন বাবু। যাচ্ছি। একটা কথা বলবো মাসি, বলুন। বলছিলাম কি এখানে এখানে কোনো ঝামেলা মানে কোনো গোলমাল ঠাল হয় না তো? তা কিছু বলা যায় না, এসব পাড়া ওসব হতে বেশিক্ষণ দেরি হয় না। তবে সেদিকে আমার কোনো চিন্তা নেই, কারণ আমার বাড়িতে ওসব হবার কোনো ভয় নেই। ব্যাস, ব্যাস, ব্যাস। তাহলে আর অসুবিধে কি? মানে ওই যে গোলমাল গোলমাল জিনিসটা আমি আবার ঠিক পছন্দ করি না তো। আজকালকার দিনে শোনো, এই আজকালকার দিনে এই কলকাতা শহরে কিছু হলে পুলিশের গাড়ি ভোগ 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 এসে আসল আসামিদের ধরতে পারবে না, এসে ধরবে আমাদের মতো কিছু ভদ্রলোক। দেশের এই অরাজকতা ব্যাপারটা আমার মোটেই ঠিক পছন্দ না। তা তো নিশ্চয়, তা তো নিশ্চয়। ভদ্রলোকেরা পয়সা দিয়ে ফুর্তি করতে আসবে, আর ঝামেলা পোহাবে কেন? এই যে, আপনি বলেন বাসি, আপনি আপনি বলেন। লতিকা! ওরে ও তু! আজ বড়! গেল কোথায়? লতু! হরি বল, হরি বল। আমাকে দেখেছো মাসি? আমাকে দেখেছো মাসি? আরে কোথায় থাকিস না? ডাকলে সাড়া পাওয়া যায় না। এই শোন, বাবু রাত্রে থাকবে, দোস্ত ঠিক মতো করে নিস। কি বাবু, পছন্দ হয়েছে তো? হ্যাঁ, পছন্দ হয়েছে। 16 জায়গায় 18 আনা। 18 আনা। ওই কি নাম যেন বললে? লতিকা! লতিকা। লতিকা। বাহ, 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 বাহ। ভারী মিষ্টি নাম, চমৎকার নাম, চমৎকার নাম। তা বেড়ে দাঁড়িয়ে থেকে লাগছে, এগুলোই তো হয়। কারণ তো হয় সময়ের অপচয়ের ব্যাপারটা আমি আবার ঠিক পছন্দ করি। তা তো নিশ্চয়। এই, নিয়ে যা বাবুকে। আসুন। বাহ, 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 বাহ। ভারী মধুর মিষ্টি না, মিষ্টি ডাক। আহ, সত্যি করে আপনাকে বলা যেতে পারে আহুর। তবে ব্যাপারটা হচ্ছে, আরে আরে ঘরে গিয়ে বলবে। হ্যাঁ তাই ঘরে যাই বলি। ঘরে নিয়ে যা। হ্যাঁ, ঘরে গিয়ে বলি। আমি যাই। হ্যাঁ, আমি এবার সন্ধ্যা বেলায় তুলসী তলায় প্রদীপটা জ্বালিয়েছি। হরি বল, হরি বল। চলো। হ্যাঁ, যেতে হবে। হ্যাঁ, যাবো তো নিশ্চয়ই যাবো। তাহলে ঘরে গিয়েই বলবে। নিশ্চয় বলবো। হ্যাঁ, কথা বলাই তোমাদের পেশা। আগে চলো, হ্যাঁ, ঘরে বসো, তারপর মদের গ্লাসে চুমুক দিন, তারপর নাই দেখা যাবে। যাই। এখন তো সারা রাত
কথা কইব, ভালোবাসবো, ওই স্বর্গটা কি মাটির বুকে টেনে এনে মন মৌজে ঢেউ তুলব, তবে তো ছুটি। সুন্দর কথা তো তুমি বলতে পারো। আচ্ছা শোনো, এসো